আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো কলিজা ভুনা। আমি প্রথমে কলিজা আর ফ্যাপসা দুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ হলেই হবে। সেগুলোকে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা লং, 3টা এলাচ। এই সব কিছু কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি। এখন এগুলোকে ভাজতে ভাজতে চলুন দেখে নিচ্ছি আর কী কী লাগছে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণের, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, লবণ স্বাদ মতন, জিরা গুঁড়ো হাফ চা চামচ আর হলুদ 1 চা চামচ। এগুলো নিয়ে নিয়েছি। আর ওই যে তেলের মধ্যে এগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণের কলিজা ফ্যাপসা মিক্স হবে নিয়েছি আমি, খুব অল্প পরিমাণে করছি। প্রথমে এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। গরম মশলা, আস্ত গরম মশলাগুলো দিয়ে ভেজে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি, সেগুলোকে ভালো করে ভেজে নেব একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। এই তো কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিব সেই তুলে রাখা মশলাগুলো, সেগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। এই ধরেন 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। সেটা দিয়ে ভালো করে ভুনে নিয়ে আবার আমি পানি দিয়েছি ভুনার জন্য। হাফ কাপ পরিমাণের পানি দিয়েছি আমি ভুনে নেব। এই কারণে ভালো করে ভুনা হয়ে গেলে উপরে যখন তেলটা চলে আসবে তখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানিটা দেব। আর অবশ্যই এটাতে লাস্টে 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 5 ফোড়নের গুঁড়োটা দিলে দেখা যায় যে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করে, যেটা আচারি আচারি ভাব মনে হয়, আর মনে হয় যে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া কলিজা ভুনা। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও গরম পানি দিয়ে সেটাকে ভালো করে ভুনে নিচ্ছি। আমি এখানে ভুনার যেই বিষয়টা, ভুনে নেওয়ার যে বিষয়টা, এটাতে সময়টা একটু বেশি দিচ্ছি, কারণ কলিজাটা ভুনতে থাকলে বেশি ভালো লাগে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। আপনাদের যতটুকু পরিমাণের ইচ্ছে আপনারা দিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দিব। যে কোনো মাংসে এবং কলিজা যখন আপনারা গরম পানিটা ইউজ করবেন দেখা যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগে, মাংসটা খুব সফট হয়ে যায়। সেটা হোক গরুর মাংসের, হোক খাসির মাংসের, হোক সেটা মুরগির মাংসের। আর যদি খাসির কলিজা হয় তাহলে কলিজায়, তারপরে গরুর কলিজা হলে গরুর কলিজায়। মানে এই ধরনের জিনিসে যখন গরম পানিটা দেওয়া হয় তখন দেখা যায় যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আমার কাছে পার্সোনালি এটাই মনে হয়। এই তো বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা ঝোল রেখে চুলাটা অফ করে দিতে পারেন, বাট আমি এটা যখন ভুনা করব তাই আমি একটু পানিটা শুকিয়ে নেব। পানিটা টেনে আসছে, দেখতে সুন্দর হয়েছে। দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।